মিনু, হ্যাঁ মিনু, জয় বাবা, জয় বাবা, জয় ব্রহ্মা মহেশ্বর, জয় 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 দুর্গা লক্ষ্মী সরস্বতী, জয় জয় ভগবান দেবতা। আমায় ডাকছো? তুমি কি গো, সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝাঁটা দেখালে? উঠুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে? আচ্ছা বলো তো, এখন বলো কি বলবে? তোমার বোনের কথা শুনলে? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে 10 বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেল। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়। কিন্তু আমাদের নো এন্ট্রি। ওর কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। কি শুনতে বলছি? তুমিও দাদার মতো দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো। না, এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে, বিছানাপত্র ঝেড়ে, তারপর ঘর ঝাঁট দিয়ে, তারপর আমার জন্য 1 কাপ গরম চা, একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মা দুর্গা হয়ে জন্মালাম না? হঠাৎ কথা বলছো না, মানে মা দুর্গা হয়ে জন্মালে আমার কেমন 10খানা হাত থাকতো। একখানা হাতে তোমার মশারি তুলতাম, আরেকখানা হাতে তোমার বিছানায় চাদর পাল্টে দিতাম, আরেকখানা হাতে ঝাড় দিতাম, আদা আদা থ্যাতলাতাম। শুনলে না, দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে। আদাটা আগে না থ্যাতলালে চাটা করবো কি করে? যাই এক এক করে কাজগুলো সারি। ওদিকে আমার এক তারা কাজ পড়ে আছে। তা আগে থ্যাতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবো